এক রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে ইডেনের টি-20 বিশ্বকাপের সুপার 8-এ কোয়ালিফাই করল ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারানো সহজ ছিল না। সেই কাজ আরও কঠিন করে দেয় ভারতের ফিল্ডিং ব্যর্থতা। তবে সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করেই ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। সঞ্জু ফের দেখিয়ে দিল ক্রিকেট কতটা আনপ্রেডিক্টেবল। কখন যে রং বদলাবে তা আগে থেকে হিসেব কষে বলা মুশকিল। খেলা শেষে ইডেনের ড্রেসিং রুমে যেভাবে তিনি ব্যাটে চুম্বন করলেন, তাতে বুঝে নিতে অসুবিধা হয় না এই ম্যাচ তার কাছে স্বপ্নের মতো হয়ে রইল। তিনি নিজেও বললেন, এটা তার কাছে অন্যতম মনে রাখার মতো দিন। যেভাবে পাথরের মতো জমেছিল উত্তেজনার পাথর, খেলা শেষে তা যেন গলে পড়ল তার বডি ল্যাঙ্গুয়েজে। কয়েকদিন আগে যাকে দেখে মনে হচ্ছিল বেঞ্চে বসে বিশ্বকাপ কাটাবেন, এদিন তিনিই হলেন জয়ের কাণ্ডারি। শুধু তাই নয়, তার ব্যাটে ভর করে এক চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে তিনি দলকে পৌঁছে দিলেন সেমিফাইনালে। এদিন 5 উইকেটে জয় এনে দেওয়ার পথে তার অপরাজিত 97 টি-20 বিশ্বকাপের ক্রিকেট বিশ্বে একটা মাইলস্টোন হয়ে রইল। আর গ্যালারি থেকে এই ম্যাচ উপভোগ করলেন দর্শক থেকে ক্রিকেট কর্তারা। One of the finest matches England se khela hoye, chasing 185. Sanju Samson outstanding. And 195 was a huge total on the scoreboard. 20 overs huge, but chaseable total. Yes. But যেরকম ইন্ডিয়া ক্রিকেট খেলছে চেসেবল টোটাল ইংল্যান্ড ওভারঅল ইংল্যান্ডের দর্শকরা একটা ভালো ম্যাচ দেখেছে। Everybody is satisfied. I think the kind of match that we all expected and what we love to see. You know, everything ends that when, you know, everything is well that ends well. And West Indies really posted a great total. 194 was not a, 195 was not something easy. So there was quite a few scary moments in between. I think that India got a little lucky because the catches they missed could have cost them even more. But I think at the end of it, there was only one man show today. The way Sanju Samson played was absolutely phenomenal. পরের দৃশ্যে দেখা গেল হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা এবং সব শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সঞ্জুকে বুকে জড়িয়ে নিলেন। আরও একবার বোঝা গেল সঞ্জুর বুকের পাথরটা কতটা বড় ছিল। 3 রানের জন্য সেঞ্চুরি পেলেন না বটে, তবু তাকে দেখে মনে হলো এতে তার কোনো আক্ষেপ নেই। ইডেনের হিরো যেন অব্যর্থ অস্ত্রে ধ্বংস করলেন সমস্ত অবজ্ঞা। ব্যাট হাতে ভারতের শুরুটা ভালো ছিল না। ওপেনার অভিষেক শর্মা এবং ঈশান কিষান সুবিধা করতে পারলেন না। সূর্যকুমারও ব্যাট হাতে ছন্দ পাচ্ছিলেন না। সেই সময় নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের পরেও সাবলীল ব্যাটিং চালিয়ে 26 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে রান পাচ্ছিলেন না তিনি। বিশ্বকাপের শুরুতে তার উপর ভরসা রাখতে পারেননি গৌতম গম্ভীরেরা। অভিষেকের অফ ফর্ম সঞ্জুকে ফের নিয়ে আসে লড়াইতে। প্রত্যাশা রাখলেন সঞ্জু, নিজেকে উজাড় করে দিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এদিন ইডেনে ছিল ডু অর ডাই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতো ভারতকে। তা হতে দিলেন না সঞ্জু। 22 গজের একটি ধার ধরে থাকলেন। কোনো হঠকারিতার পথে যাননি তিনি। নিজের সেঞ্চুরির কথাও ভাবেননি। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল ব্যক্তিগত নয়, দলের স্বার্থই বড় স্বার্থ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।